এই তো আজকে বাজার থেকে 4টা মুরগি নিয়ে আসলাম আর বিরিয়ানির প্যাকেট। আজকে বিরিয়ানি রান্না করব, দেখেই বুঝতে পারছেন আপুরা ভাইয়ারা। এখন আমি মুরগিটাকে সুন্দর করে কেটে নিলাম। এরপরে আজকে মুরগিটা একটু বড় সাইজের করে কেটেছি বিরিয়ানি রান্না করার জন্য। এখন কিছু মশলা হাতে বেটে নিব শিলপাটায়। আর আজকে বিরিয়ানিটা একটু স্পেশালভাবে রান্না করব হাতে মশলা বেটে। এই তো প্রথমে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমরা মুরগিটাকে ভেজে নিব। আলুও দিয়েছি কিছুটা। এখন চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ওইদিকে আমরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমাদের মুরগিটা এখন কষাইতেছি। আলু আলু মুরগি দুইটাই কিছুক্ষণ কষানোর পরে ভালোভাবে আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। এখন দেখবো আমাদের মশলাটা উপরে তেল ভেসে উঠেছে। এখন আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা সেই ধুয়ে রাখা ভিজানো চালটা দিয়ে দিলাম। কিছুক্ষণ বলক আসার পরে এই তো আমাদের পানিটা শুকিয়ে গেছে ভাতের। এখন আমি উল্টিয়ে দিব। এখনো ভালোভাবে হয়নি, চাল চাল আছে। এখন আমরা কিছুক্ষণের জন্য দমে রেখে দেব, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমাদের চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে আপুরা ভাইয়ারা। এভাবে বিরিয়ানি রান্না করলে খুব সহজেই রান্না করা যায় আর খেতেও খুব মজা। এই তো শর্টকাট আমাদের আজকে বিরিয়ানিটা রান্না হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বিরিয়ানিটা কিরকম হয়েছে আপুরা কমেন্টে জানাবে অবশ্যই। ধন্যবাদ।